এত খাবার সব একা খাবেন? ইউ শাট আপ। কার জন্য ম্যাম এগুলো? হ্যালো গাইস, আমি এতদিন পরে কি খাওন রেন্দেছি আপনাদেরকে এখন দেখাবো পোলাও বিরিয়ানি এন্ড কথা কম কাজ বেশি, খাবার আমি ভালোবাসি। জি জি, কথা কম কাজ বেশি, খাবার খাইতে আমি ভালোবাসি। এন্ড অনেকদিন পরে সিরিয়াসলি অনেক কিছু রান্না করছি যেন আপনাদের দেখে বুকের মধ্যে জ্বালা করে। আমি সরি, হাত দিয়ে নিতে আমি ভাত ধরছি কারণ এটা পড়ে যাচ্ছে। আর একটু পরে গেছে, আমি এটা উঠাই দেবো। আমার খাবার করলে আমার খুব অস্বস্তি লাগে। ওকে, সো এতদিন পরে আমি কি রান্না করছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। শুধু দেখাবো না, সেটা খেয়ে খেয়ে দেখাবো। এই শুটকির বড়াটা আমার দিকে কখন থেকে তাকাইছে, কখন এটাকে খাবো। দেখো, আমি খালি 2 দিন আগে একজনকে বলতেছিলাম যে শুটকির বড়া আমার এত পছন্দ। আল্লাহ মনে বলে যে তারা বান্দা যেটা নিয়ত করে আল্লাহ সেটাই দিয়ে দেয়। মাশাআল্লাহ, এটা আসলে রিজিকে থাকলে এখন আমি মাছ ঢোকার বাড়িতে নিয়ত করছি, সেটা দিয়ে দিলেই তো পারে। মিস হয়ে গেল। আপনি একসাথে থাকেন। মাঝে মাঝে আমি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ত করি, সেটা দিয়ে দিলেই তো পারে। আমার আসলে মিস হয়ে গেছে। এই সব কথার শেষ কথা, কালকে আমরা কিন্তু ইতে যাচ্ছি খুলনাতে। ফাইন, তুমি যতই আলাপ করো তুমি খাবার পাবা না। আমি কতক্ষণ মুখে পানি দিয়ে থাকবো? আর দেখাও আমি কি রান্না করেছি, দেখাও। আর এটা খুলো। এটা ফিরনি, এটা কি চ্যাংড়ি মাছের মালাই। আমার জীবনে প্রথমবার রান্না করলে অনেক কিছু এরকম বলতে হয়। চ্যাংড়ি। তুমি কি ব্যাক ক্যামেরায় যেতে তোমার কি সমস্যা আছে? ওকে, আমি একটু বর্ণনা দিব। ওকে গাইস, গাইস ওকে গাইস, সরি গাইস, এটা হচ্ছে কি জানো? গায়স এটা হচ্ছে চ্যাংড়ি মাছের মালাই কারি। আর এটা হচ্ছে ভাতের মধ্যে দুধ দিয়ে ফিরনি রান্না করা হয়। ভাতের মধ্যে দুধ দিয়ে দিয়েছে আর একটু কাঁচামরিচ। না, আমি আবার একটু ফাঁক দিয়ে একটু দিবা লাগা দিয়েছি। এটা হচ্ছে দেখেন আবার কাঁচামরিচ। এই যে আমাদের বাসায় এরকম বাদাম গাছ ছিল, তারপর পোলাপান এরকম বাদাম কুড়ায় নিয়ে যেত, গাছ থেকে পায়রা চুরি করে নিয়ে যেত। হাতেরা একটু চুরি করে বাদাম এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এখন তোমার ভর্তাটা কেমন লাগতেছে সেটা বলো। এত মজা লাগতেছে, আমি তো ভর্তা এখান থেকে 50% আমার বাসায়। তোমার জিব্বা দিয়ে লোল। তুমি শুধু ওরে একটা দিয়ে সবগুলাই নিয়ে যাও, এটা ট্রাই করো আপু। না, তবে আমি এই বড়াটার একটা অথেন্টিক একটা রিভিউ দিব। সেটা হচ্ছে, এটা যদি সত্যিকার রিভিউ না হয় আমার পেট ব্যথা করবে। সেটা হচ্ছে কি জানেন, এই বড়া অনলাইনে অনেক পেজে পাওয়া যায়। আমরা আইতাছি। ও 3K হইছে, 3K। এত তেল দেয় বুঝছো, 3K বিয়ে হয়ে গেছে। খাওয়া যায় না। 3K। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান ঝোর থেকে খেতে দেখছেন, নাম কারোর মানে জিব্বা দিয়ে পানি পড়লে আমার কিছু করার নেই। সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তোরটা কল দাও। ভাই আমার একটু খাওয়াই দাও। আসো ওরে একটু খাওয়া দেবো জিব্বা দিয়ে। আল্লাহ, আমি যে দোয়া করছিলাম ওই দোয়া ফিরাই নিলাম। ভাই আপু দেন আমি ভিডিও করি আপনার মোবাইল, আপনার মোবাইল আমাকে দেন। আমি থাকতে তো চিন্তা কিসের? লাইটটা এখানে সেট করে দিই আমরা। নাও, ওটা লাইভটা ওখানে সেট করো। অন না কিন্তু অন করে নাও তাড়াতাড়ি খাও, গপ করে খাও আমার মতো। না, আমি একটা একদম অথেন্টিক রিভিউ দিই। এই বড়াটার মধ্যে অতিরিক্ত কোনো তেল নাই। লেক্সে সান্ডা খাইতেছেন? অতিরিক্ত সান্ডা, হ্যাঁ সান্ডার বাপরে আমি খাই দিই। এই একদম না, একটা ট্রু রিভিউ দিই। এই বড়াটাতে অতিরিক্ত কোনো তেল নাই, অতিরিক্ত ঝাল নাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ফাহিম একটা কাজ করো, ফাহিম ওই ফোনটা খুলো, ওখান থেকে খুলে ওই ফোনটা, এই ফোনটা আমি ওখানে সেট দাও। করে দিই, পারে না। আপু আপনি এটা খুলেন, আপনি ওইটা খুলে আগে একটু নেন। ভেরি ভেরি গুড। বুদ্ধি বুঝতে হবে, কন্টেন্ট ক্রিয়েটর। তুই পানিতে পড়বা, তাড়াতাড়ি আসো। তোমার জামাই আমার বদলা দিবে যে এই বেটির জন্য আমার বউ পানিতে বসছে। এই যে মিস হয়ে যেতেছে। আরেকবার খাইতে হবে না, তোমার জামাই আমার বদলা দিবে যে এই বেটি একবার আমার বউরে খাওয়াছিল যে বাদ করে গেছে। জামাই এখন হয় না, হবে ভাব। দেখেন গাইস, খাবার নিয়ে এসে সেই খেয়ে গেল, আমাদেরকে সাধলো না। ও এত মজাটা এই বড়াটার মধ্যে কোনো মানে একদম পরিমিত ঝাল, একদম পরিমিত ঝাল, মানে বেশি ঝাল হলে খাওয়া যায় না, মজাটাই চলে যায়। এটা কি পাতা? লাউ পাতা। চাকরান তুমি খাও না।
এটা লাউ পাতার শুটকি বড়া। তুমি নাকি লাউ পাতা খাও না 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 আমি সব খাই প্লিজ খাও না, তুমি নাকি লাউ পাতা খাও না। সব খাই ভাই ওর তো লাউ পাতা অ্যালার্জি আছে, তোর লাউ পাতা অ্যালার্জি আছে না রিয়া? আর ফাইমে তো লাউ পাতা খালি নাকি ফাইমের? আমি লোহা বাদে সব খাই আচ্ছা আপু আমার মনে হইতেছে পেট ব্যথা করবে, আপনি কি সাইড দিয়ে খাবেন নাকি? না, আমরা খাবো হ্যাঁ না। ওকে তুমি একটা প্লেটে খাও না, তুমি একটা প্লেটে খাও না। হ্যাঁ 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 এই এটা শুটকির ভাজি না, চাপা শুটকি ভাজি না? আমি তো কিছু ভাজি না, এটা হচ্ছে তোমার শুটকি কড়াই আমাদের নাম। এটা হচ্ছে লাল রিয়া তুই খাই আমাদের এখানে এটা ভাজা বলে। আর তোমার ভাবির বাড়িতে নরসিংদী আপু কোথায়? হ্যাঁ, কিশোরগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া। আমাদের বাড়ি ব্রাহ্মণবাড়ির সাথে, আমাদের হচ্ছে কিশোরগঞ্জের শেষ সীমানা অষ্টগ্রাম আর ব্রাহ্মণবাড়ির শুরু, এই জন্য খাবারের এত মিল। ও আমার মা কিভাবে এটা মাখছে? এত মজা রান্না করে জানো, আমাকে আমার মা- জানো আমার মা এটা খুব মজা রান্না করে। এটা 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 হচ্ছে চাপাটা আর ওই মশলাটা একসাথে গুলাই দেয়, তাই না? খুব মজা এটা। হ্যাঁ ব্রাহ্মণবাড়ির মানুষ সেভাবে রান্না করে। এটা অনেক মজা, Excellent. এটা আমার বেশি ফেভারিট আর কি। আমারও হুম ভিডিও আমার বানানো বোন। সুন্দর হয়েছে। 10 আর টাকা দিয়ে দিব। সবচেয়ে মজা হচ্ছে যে এটার মানে ঝালটা একদম পারফেক্ট। এবং আপনারা এগুলা হচ্ছে, আমি একটা বাটপারি করছি, এগুলো আসলে আমি কোনোটাই রান্না করি নাই, ভাইয়া, কারণ না, না, আমার আমি হাজবেন্ড ছবি তুলছি। অসুস্থ হওয়ার পরে আমি আর কোনো কিছু রান্না করি না বাসায়। আপনারা যখন খাওয়াই দিবে না তখন আমার খুব খারাপ লাগে, আর খাবো না। আমি এই জন্য কখনো না, না না, না মুখে খাবো একটু ধরেন তো, মুখে একটু ধরেন, একটা ছবি তুলি, সব আছে না? সো আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি আর রান্না করি না কখনো। সো এই আমি আসলে রান্না করি না এই খাবারগুলো। এই খাবারগুলো ওর ভাবি আমার জন্য রান্না করে পাঠাইছে, এবং ওর ভাবি এবং ওদের একটা হোমমেড খাবারের পেজ আছে যেটার নাম হচ্ছে সাদে মাতোয়ারা। আপনার ফেজের রিঅ্যাকশন সাদে মাতোয়ারা, সাদে মাতোয়ারা। আমরা লাগা খাইতাছি ভাই দেন আমরা যদি মজা না লাগছে টাকা আমি ফেরত দেবো। ও মাই গড। আপনি কি কি খাবো বলেন, আমার জন্য কি কি বরাদ্দ? পাইপ তুমি যেটা আমার খাও একটু প্রিয়। কম কম খাও, তোমার কিন্তু জিব্বা বেশি লক্ষ লক্ষ একটা একটা সারপ্রাইজের জন্য রেখে দেন। আমার না এটা- সারপ্রাইজের মুসলমানি হয়েছে, সারপ্রাইজ আমি এগুলো খাই না। ও এখন খাবে না, পরে খাবে। সানভি খাবে। সাফাই একটু আমি কম কোনটা কম করে। আচ্ছা ঠিক আছে, কোনটা নিব? এটা না এটা না এটা। তুমি একটু ভর্তা খাবা তো, ফার্স্ট আগে এটা একটু নাও, তারপর ওটা খাও। তুমি খাবা না? খাবো না? খাওয়া এখনই যাবে। খাও, এখনই খাও, এখনই খাও, যাবো। এখনই খাও। এই লোকটা এই বাসা হচ্ছে বাড়াবে। উফ, এটা হচ্ছে চেপার ভর্তা। হ্যাঁ এটা হচ্ছে কাঁচা পেঁয়াজের যেটা। এই তোমার ভাবির আমাদের বাসায় দাওয়াত দিব, খাবার নিয়ে এসো না প্লিজ। এই তোমার ভাবি তো ভালো জানো। যখন বলবা নিয়ে আসবো। উফ, এই শুটকির, এটা হচ্ছে চাপা শুটকির কড়াই, বা আমাদের এখানে চাপা শুটকির ভাজি বলে, লাল ভাজা আর কি। এটা এত মজা, মানে কি বলবো। আর আমি এখন একটা চাপা শুটকির ভর্তা খাবো। যার যেটা লাগে সেটা খাইলে খাও, না খাইলে নাই, না খাইলে রাইখা দাও, আমি পরে খাইতে পারি। আমি তুমি এগুলা সব কয়েকদিন ফ্রিজে রাখতে পারবা। উফ। আমাদের এগুলা হচ্ছে এটা যেমন অনেকদিন ভালো থাকে, হুম। নষ্ট হবে না। পানি আর আমি হোস্টেলে বেয়াদব পোলাপানটা একটা রুটি মাকে তো এগুলো বলে দিলাম। আর তুমি এটা একটু খাও। মানে এটা ফিল্টারে পানি। আমাকে খাওয়া। হ্যাঁ তুমি এটা একটু খাও। আমি আমার ক্যামেরাটা সেট করিয়ে রাখি। না সুন্দর হয় না। আরিয়া তোর ক্যামেরাটা ধরো। এত মজা আপু, সাদে মাতোয়ারা পেজে অর্ডার করবেন, একদম রথির নিজেদের পেজ, রথির ভাবি নিজে রান্না করে, মানে একদম ওরা নিজেরা রান্না করে, নিজেরা যেটা খায় ওটা রান্না করে পাঠাবে আপনাদের জন্য, এন্ড আমার জন্য পাঠাইছে। আমার তো try করবা? ওর ভাবিরে পাইলে আমি আজকে 4টা চুম্মা দিতাম। তোমার কোনটা বেশি মজা লাগছে, ওইটা না শুরুটা? আমার কাছে সবগুলো মজা লাগতো। আমি শুটকি মানে মজা মজা মজাই মজা। এটা শুটকি ভুনা। ছুরি ছুরি দিব। আমি দেখেই বুঝছি। আপু যে শুটকির এত বড় ফ্যান, এটা মানে আমি জানতাম তুমি আগে না। বলবা না তুমি শুটকি নিয়ে আসবা, তারপরে কিন্তু- তোমারে বলতাম এখনই আসো, এখনই আসো, এখনই আসো, এখনই আসো। আমি কিন্তু তোমাকে লিখছি। এ পড়ছে যত নষ্টের গোড়া। মোমো তুমি নষ্টের গোড়া। পড়ছে, আমাকে না- তুমি কালকে ঢাকায় আসবা না, তোমার গাড়িতে উঠাবো, উঠায় কোনো জায়গায় নিয়ে যায় রাস্তার মাঝখানে নামাই দেবো, পরে সিন নিয়ে যাবো। আমাকে কিন্তু আমার ভাবি বলতেছিল যে আপুর শুটকি অনেক পছন্দ, আপু বাংলা খাবার অনেক পছন্দ করে। আর আমি বলতেছিলাম শুটকি নিয়ে যাব, কেমন না কেমন লাগে। শোনো, মানুষ আজকাল বিয়ে শাদীতে চাইনিজ খাবার খাওয়ায় না, ফ্রাইড রাইসে পড়ছে তো, ফ্রাইড রাইস আমি বেশি খাওয়া খুবই হ্যাঁ। বিরক্ত করি। তুমি কি বাংলা খাবার খেতে চাও? এটা 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 লাল শোনো, বিয়ে শাদীতে ওরা ভাই শুটকি। ট্রেডিশনাল খাবার লাল খাওয়াবে। শুটকি লাল। শোনো, বিয়ে শাদীতে ট্রেডিশনাল খাবার খাওয়াবে, হয় কাচ্চি, বিরিয়ানি, ও, মোরগ হ্যাঁ, পোলাও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাত মাংস এসব খাবে, মাংস টাংস এসব খাবে। এই
ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, সিজলিং বিজলিং এসব কেন ভাই? ওয়াই? আমরা বাঙালি ভাই, বাংলা খাবার খাবো। আগে তো গ্রামের দিকে এখনো আছে কিছু জায়গায় তোমার ভাতও রাখে, মাছ রাখে। এই কারণ মফস্বলে বিয়ে শাদী থাকলে আমার দাওয়াত দিন। হ্যাঁ, আমাদের মাছ, চিংড়ি মাছ আমি এটা খাওয়ায়। খাই না। এটা খাবো না? না, আমি ভর্তা খাই। তুমি জীবনে একটা জিনিস মিস করলা। এই যে এটা বলে এখন খাওয়াবে। আমি অ্যাকচুয়ালি সবই খাই, কিন্তু আমি তুমি দেখো এটা রসুন, আস্ত রসুন দিস হ্যাঁ তো, হ্যাঁ রসুন দিয়ে এই শুটকি ভুনাটা এত মজা লাগে। মানে আপনি নিজেও খাবে, আমাকেও খাবে। তো খেয়ে দেখো, হুম গড, অনেক মজাটা। এটা এক্সেলেন্ট হয়েছে রান্না। এই তোমার ভাবিকে বলো না আমাদের বাসায় এসে 3 দিন থাকতে। বাবু আছে আমাদের। বাবু থাকবে, আমাদের বাসায় মেয়ের আছে, বাবু রাখার জন্য। তুমি বললো আপু এত বিজি থাকে, 4-5টা করে 6টা করে লাইভ করো, তুমি খাবার দাদা সময় পাও না। ঈদের পর আমাদের বাসায় একটা পার্টি দিব না। ঠিক আছে, ওকে তুমি আমাকে পয়সা আমি আপুকে রাখবো, পয়সা আমি রাখবো, তুমি তোমার ভাবি, তোমার ভাবি তো মাছ। ওকে ওকে, তুমি জাস্ট আমাকে একদিন আগে বলবা, আমি সব রেডি করে ফেলবো সব। কিন্তু তুমি কি আজকে বিরিয়ানি ট্রাই আচ্ছা, করবে? ওই দিন আমি তোমাদেরকে একটা কিছু রান্না করে খাওয়াবো, যাও। আল্লাহ, ম্যাডাম আপনি এত গরুর বছর মাংসটা রান্না করে খাওয়াবেন, ফ্যান হয়ে যাবে সবাই। হ্যাঁ, আমি গরু মাংস ভালো রান্না করি, আমি বলতেছি। আর আমি গরু মাংস অনেক পছন্দ করি। ওকে, আমি ওই দিন তোমাদেরকে গরু মাংস খাবো, যাও। পানিটা খাইতে হবে, একটু পানি নিয়ে আসি। তুমি হুম। কি একদমই খাও? আমি খাবার পাইলে আর বুঝতে না। খাও খাও খাও, রুবাইয়াত ফাতেমা খাও, খাও রুবাইয়াত ফাতেমা পানি খাও। মানে এখানে তো ভাত কম খেতে পারবো, পানি খাবো না। এটা গ্রামের মানুষের বুদ্ধি। নিবা নাকি বিরিয়ানি নিবা? চলো, গ্রামের মানুষ ভাত খাওয়ার সময় পানি কম খায়, তাহলে ভাত পেট তো পানি খায়, পেট বেড়ে যাবে। অল্প একটু দাও, জাস্ট এটা শেষ করে তারপর বিরিয়ানিতে যাবো। ওকে। মানে এটা দিয়ে আমি একটু চিংড়ি মাছ ট্রাই করবো। আচ্ছা, এটা হচ্ছে খুদের বউয়া। ভাত হচ্ছে জামাই আর খুদ হচ্ছে বউ, জামাইয়ের ও বউ। বৌয়া। হ্যাঁ, খুদের বউয়া, বুঝো না? ভাত হচ্ছে জামাই, চাল হচ্ছে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন হবে, চাল হচ্ছে জামাই আর খুদ হচ্ছে বউ। এই চালের বউ হইছে খুদ, আর এর জন্য খুদের বৌয়া। বউয়া। আচ্ছা, এটা আমি জানতাম না আগে। হ্যাঁ, এটা আমরা নতুন জানলাম আজকে। আরে ব্যাক কল, এটা আমি আবিষ্কার করছি ও মাত্র ইনস্ট্যান্টলি। নাও, এটা মজা হচ্ছে কিন্তু। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে তোমার ভাবিরে 4টা চুম্মা কেন দিতে চাইলাম, মানে ঝালটা একদম পরিমিত দিছে, বেশি ঝাল হলে আমি খাইতে পারি না। শুনো, অনলাইন পেজ থেকে আমি এই বড়া, লাউ পাতা বড়া অনেক অর্ডার করে আনতাম আগে, বুঝছো? এমন ঝাল দেয়, ঝালের চুটা আমার কান দিয়ে ধোয়া বেরোয়। বলে আমি অনেকবার না বলেও দিতাম যে ঝাল কম দেবেন, ওইটাই কম ঝাল, চিন্তা করো, কান দিয়ে ধোয়া বেরোয়, এমন একটা অবস্থা। না, যাক ভালো হয়েছে যে তোমার পছন্দ হয়েছে, সার্থক আমরা ভাই। পছন্দ হয়েছে মানে আর বলা লাগে নাকি? ভাই তোমার রিভিউ মানে এত অথেন্টিক হয়েছে, আমার মনে হয় না যে মানে এরিয়াল মানে কিছু বাকি চামচ আছে। নাই তোমাদের কাছে? আছে। আমি এখন একটা চিংড়ি মাছের মালাইকারি খাবো। ওজন কিন্তু মানে আবার বাইরে উঠবে। ওজন বাড়লে বাড়বে, আমি আবার 3 দিন খাবো না, না, তারপর আপু- আজকে খায় ছাড়বেন। আপু অনেক শুকাইছে, একটু খাইলে কিছু হয় না, কিচ্ছু একদিন হয় না। চিট ডে থাকতেই পারে। আর খায়া 3টা লাইভ করে ফেলাম, তারপর 3টা লাইভে এমন চিৎকার করবো যে ওজন এমনি চলে যাবে। আজকে না তো এই যে বিখ্যাত ডান্সটা আছে না, আজকে খেয়ে বেশি শক্তি, ওই ডান্সটা দিব। নেক্সট লাইভে মানুষগুলো ধোয়ানি খাবে অনেক বেশি। আমি তো শুধু শুধু কাউকে কিছু বলি না, কেউ যদি আমাকে ডিস্টার্ব করতে আসে তারপর আসো, আসো বেবি, তোমাকে একটু দেখে লাইক এরকম। আমাদের এই দুইটা ভর্তা মাশাআল্লাহ এত না, বেশি চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের পেজের নাম কি বললেন? স্বাদে মাতোয়ারা। আয় দাঁড়াও, চুপ, তুমি পেজের নাম দিয়ে তুমি কি হবে, তুমি অর্ডার করবা? হ্যাঁ, অনেক page তুমি জীবনে অর্ডার করে অনেক খাইছো? taste। করতে পারি না ও যে কিপটার কিপটুস, আর তুমি ওরে কি চিনো? আমি। অর্ডার ওপরে টাকা খরচ করে দেখা মেয়েদের সাথে প্রেম করে না, আন্টিদের সাথে প্রেম করে। ও, যাতে আন্টিরা খরচ করে। হ্যাঁ, সি একদম অথেন্টিক কথাবার্তা পাই। আমি তোমার কিছু কমেন্ট করি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে শোনো, আমি তোমাকে একটা বলি, শোনো, একটা মালাইকারিটার একটা অথেন্টিক রিভিউ দিই। এই পাশ থেকে করলে ভালো হবে। এই মালাইকারিটাতে, মালাইকারি সবাই রান্না করতে পারে না, মালাইকারিতে এত বেশি দই ইউজ করে ফেলে বা এত বেশি মিল্ক ইউজ করে ফেলে অনেকে, বা মালাইকারিটা প্রপারলি করতে পারে না, এত বেশি মশলা দিয়ে ফেলে বা এত বেশি স্পাইস দিয়ে ফেলে, মালাইকারিটা অনেকে প্রপারলি করতে পারে না। বাট এটা একটা
একদম পিওর লাইট স্পাইস, মানে স্পাইস এখানে ইউজ করা যেটা হচ্ছে হচ্ছে নারকেল দিয়ে করে, হ্যাঁ, এবং যেটা নারকেল দিয়ে করে এবং নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে, নারকেলের বাচ্চা হওয়ার পরে যে দুধটা বের হয় সে দুধ দিয়ে এই মালাইকারিটা করা হচ্ছে। আর এই মালাইকারিটা খাইলে ও মাই গড, আপনার মুখটা একদম দুধের মতো মিষ্টি হয়ে যাবে, খালি তারপর আমার মতো মিষ্টি মিষ্টি কথা বলবেন। মিষ্টি কথা বলো। হ্যাঁ, তুমি এটা খাই দেখো না। আল্লাহ, আমি যখন মিষ্টি কথা বলি, আমার সাথে মিষ্টি কথা বলে কেউ পারবে না। আবার আমি যখন সব কাজের কাজই মালাইকারিটা আপু অনেক মজা নিজে না? খাইতেছে কম, আমাকে খাওয়াচ্ছে বেশি। না না, অনেক খেয়েছি মজা আছে। মালাইকারিটা মজা না? অনেক মজা আসলে, হুম। অনেক মজা। আপনারা স্বাদে মাতোয়ারা, যদি মাতোয়ারা না হয়েছেন তারপর আমাকে কমেন্ট করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুম। আল্লাহ আসলে রিজিক জিনিসটা খুব মানে অদ্ভুত ব্যাপার। আমি জাস্ট আসলে এগুলো আজকে খাবো সেটা কিন্তু আমি জানতাম না। সো রিজিক জিনিসটা খুবই একদম সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। আজকে যে আমি এত মজা করে এত কিছু খাবো সেটা কিন্তু আমি জানতাম না। সো আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, এত মজার খাবার খাইতে পারতেছি। এন্ড আমার আসলে ওইভাবে মানে থাকে না যে মানুষ অনেক ফুড লাভার হয়, হ্যাঁ আমিও ফুড লাভার। মানুষ এই রেস্টুরেন্টে যে এখানে যে সেখানে যে খেতে পারে, তাই না? বাট আমি এত কাজ করি, আমার পক্ষে সুযোগ হয় না এখানে যে খাওয়া, সেখানে যে খাওয়া, এই রেস্টুরেন্টে যে খাওয়া, মানে এক্সপ্লোর করা, এগুলো আমার সুযোগ হয় না। যেহেতু আমি প্রচন্ড কাজ করি, বাট আল্লাহ আমাকে যতটুকু রিজিক দিচ্ছে আমি অনেক মানে ধরো পকেটে টাকা আছে কিন্তু আমি চাইলে কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না, মানে আমার সময় হয় না। বাট এটাও কিন্তু একটা রিজিকের ব্যাপার যে হ্যাঁ আমি নিজের কাছে চলে আসা রিজিক। হ্যাঁ, এটা একটা মানে অনেক বড় একটা ব্যাপার। সো আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই। আর খাবারটা এত মজা, আমি একদম মন থেকে রিভিউ দিতেছি। এবং যারা হোমমেড খাবার পছন্দ করেন, যে কোনো খাবার স্বাদে মাতোয়ারা পেজের মধ্যে নক করবেন। তুমি এটা আরেকবার খাও। না না আপু, তুমি বলবা আপু তুমি একা একা খাইলা, আবার এটা দিলা না। এটা এত মজা মালাইকারিটা। আর এখন পর্যন্ত যতগুলা মানে পেজের রিভিউ দিছি বেস্ট। বাসার আমার মনে বিশ্বাস হচ্ছে না পেজের। বাসায় তো ওর ভাবি নিজে রান্না করে, আর ওর ভাবিটাকে সুন্দরী দেখলাম ওদিন। আমার ভাবি রান্না এত মজা, আমি ওকে ইনসিস্ট এই তোমার ভাবি আমগার ব্রাউন বারের ফুরি কই তো কইতা না আমার আগে থেকে। আমার ভুল হয়ে গেছে, এক তো ভাবি ব্রাহ্মণবাড়িয়ার, এটা বলি নাই তাহলে আর আপুকে এটা বুঝে নাই যে আজকে আমি শুটকি নিয়ে আসবো, তাইলে নাকি লাইফটাই আমরা আবার এত সুন্দর করে বলতেছি ব্রাহ্মণবাড়িয়া, বাউনবাড়িয়া। হ্যাঁ, তাই আবার সুন্দর করে বলতেছে ব্রাহ্মণবাড়িয়া। আমি তো কেন বাউনবাড়িয়ার বেডি তোমার ভাবি, এটাকে আমার আগে কইলা না কেন লেগা? ও মাই গড, মিস হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা করে দাও, হয় নাই, ক্ষমা করে দাও। এই অতি তুমি একটু খেলা না। না না আপু, আমি আর খাবো না। আমি আসার পরে কফি খাইছি, আমি বিস্কিটস খাইছি, এন্ড ভাতও খাইলাম। আমি মন থেকে চাই তোমার ভাবির এই বিজনেসটা অনেক দূরে যাক, অনেক দূরে যাক ইনশাআল্লাহ। আসলে কি একটা খাবারই তো নিজেই একটা রিজিক, তার উপরে হচ্ছে মানে আমরাই অর্ডার করব। আমাদের এরকম মাঝে মাঝে ইয়ে করি, আমরা স্টাফরা মিলে এরকম পার্টি দিই আমাদের সাথে। আমাদের আরো অনেক আইটেম আছে কিন্তু এগুলো ছাড়াও। আর কি কি আছে বলো? কি কি আনছি? ও এটা তো তোমার দম বিরিয়ানি, এটা ছাড়াও তোমার তেহারি, খিচুড়ি, কালা ভুনা, তারপরে লাল ভুনা মানে গরুর যেগুলা, তারপরে হচ্ছে রোস্ট, পোলাও, মানে যা যা থাকে। আর এছাড়াও বাসায় আমরা যা যা রান্না করি সবই অ্যাকচুয়ালি আছে, কিন্তু আমাদের স্পেশাল হচ্ছে শুটকিটা, কারণ শুটকিটা কিন্তু সবাই এত মজা করে রান্না করতে পারে না। ও আমার ভিডিও, আমি চারটে খাইতেছি, আমার ভিডিও করতেছে, কেমনটা লাগে বলো? তুমি এমনিও যে চেটে লাইভে খাইলা, একটু পরে এই ক্লিপগুলা চলে আসবে যে চেটে খেলো সানপিস বাই টনি। অনেকে আমাকে বলে, আচ্ছা এটা শোনো তো, অনেকে আমাদের ঢঙ্গি কিছু আপু আছে, তারপরে আপনি এরকম গপস করে খান কেন? আপনার খাওয়ার কোনো ইয়ে নেই। আমার কথা হচ্ছে ভাই আমি খাবো, সেটা আমার স্টাইল করে খাইতে হবে। কেন ভাই খাবো গপ 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 করে, আমার খাওয়ার সময় তো স্টাইল কিসে? খাওয়ার সময় কোনো স্টাইল নেই। ছোটবেলায় আমার বাপি হচ্ছে ধরেন আমার বোনকে আর আমাকে একসাথে খাবার দিত। হ্যাঁ, আমার বোনকে একটা কেক, আমাকে একটা কেক। আমার বোন কেকটা নিয়ে দেখো কি করতো, এরকম ও ভেঙে খাইতা না, খাবে কি খাবে না, আমার বলতাম এই তুই কেটে খাবে না, বলতে না
আচ্ছা সাথে সাথে নিয়ে কপ কপ করে দুইটা খাই বসে থাকতাম। তারপর আমার বাপি মনে করতো ও খাইছে আমিও খাইছি, কিন্তু আসলে ও খাইতো না, ও খাইছো তুমি? হ্যাঁ, সারা জীবন সারা জীবন। একদম। একটা আলু নিছো? হ্যাঁ আলু নিচ্ছি। তুমি জানো কালকে আমি আমার বোনকে বলছিলাম, আমার বোনও ভালো বিরিয়ানি রান্না করে, বলছিলাম তুমি না মাঝে মাঝে ভালো বিরিয়ানি রান্না করা করো, দেখছো আল্লাহ আজকে রেজে দেবে বিরিয়ানি রাখতে। আমার বোনকে বলছিলাম, আমার বোন হয়তো লাইভ দেখতেছে, আমি জাস্ট কালকে এটা বলছি। যাক অনেক ভালো লাগে না যে মনে একটা জিনিস মনে করে ঠাস করে হ্যাঁ, ওটা হয়ে হ্যাঁ, গেলে হ্যাঁ। তুমি আমার আমার এটাও একটা খাওয়াবা। এটা খায়া তুমি রিভিউ দাও। এই ভাবিকে যদি ননদের রিভিউ দেয় তাহলে এর থেকে বেটার বেস্ট রিভিউ আর কিছু হইতে পারে না। তুমি জানো আমার ভাবি মাশাআল্লাহ এত ভালো, মানুষের মধ্যে তো ভাবি আর ননদের একটা অন্যরকম সম্পর্ক থাকে, কিন্তু আমার ভাবি যাই রান্না করবে সবার আগে আমাকে টেস্ট করায়। ইনফ্যাক্ট তুমি জানো তুমি আমাকে খাওয়াইলা, আমি খেয়ে আসছি একবার, কারণ তোমাকে দিবে এই জন্য সবার আগে আমাকে দিয়ে টেস্ট করাইছে যে ঠিক খুবই আছে ভালো কিনা। হয়েছে, একদম হোমমেড অথেন্টিক ফুড। হ্যাঁ মানে মানে ঘরোয়া একটা ফ্লেভার, এটাই হচ্ছে সবচেয়ে বড় একদমই বিষয়। ঘরোয়া, একদমই ঘরোয়া। আর এখানে কোনো ধরনের অন্য টাইপের কিছু ইউজ করা না থাকে না, ভালো থাকার জন্য বা এক্সট্রা স্মেলের জন্য না কোনো না না, ফ্লেভার। আরেকটা হচ্ছে অনেক কিছু খাবার কেনা, মানে আমি খাবার কিরকম খেতে পছন্দ করি দেখো, এরকম ন্যাচারাল নরমাল। আমার বাসায় যেটা আমার মা রান্না করে এরকম খাবার। সো অনেক আছে না খাবারকে বেশি ফিউশন করতে যায়, এত মশলা দেয়, ডিফারেন্ট টাইপের মশলা অ্যাপ্লাই করে, এটা সেটা করে। আমার এত হিবিজিবি খাবার খেতে ভালো লাগে না। আমার খুব সিম্পল নরমাল খাবার খেতে ভালো লাগে, মানে খুবই সিম্পল আর নরমাল খাবার খেতে ভালো লাগে আমার। তুমি বিশ্বাস করো মানে আমি একদম তুমি আমার দেখে বা রান্না করে কষ্ট করে আমার তুমি আমার এক্সপ্রেশন দেখে বুঝছো, মানে আমার প্রত্যেকটা আমার মন থেকে রিভিউ আসছে, এত মজা লাগছে আমার। আমি এই শুটকিটা বানাবো। আমি দেখেন দম বিরিয়ানি খাইছি, দম বিরিয়ানিটা খুবই ভালো ছিল, কিন্তু আমি বিরিয়ানির সাথে আবার শুটকি খাবো তুমি বিরিয়ানির সাথে চিংড়ি খাও না, যেটা বিখ্যাত সারা পৃথিবীর মানুষ জানে, যারা বাংলাদেশে আছে আর কি, যারা যারা যেখানে থাকে সবাই জানে আমি বিরিয়ানির সাথে শুটকি খাই, শাক দিয়ে বিরিয়ানি খাই, অনেক কিছু। আল্লাহ আমাদেরকে কাঁঠাল দিয়েও খায় ভাত। কাঁঠাল দিয়ে কি খায়? ভাত। আমি খাই। কাঁঠাল দিয়ে মুড়ি খায়। তুমি জানো না কাঁঠালে তো আর কাঁঠাল দিয়ে খাসি মাংস দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আবার পাকা কাঁঠাল দিয়ে কেমনে পাকা কাঁঠাল দিয়ে দুধ ভাত খাইতে অনেক মজা লাগে। আইডিয়া চলো আমরা একদিন খাই কাঁঠাল। আল্লাহ না, আমি তো জীবনে কাঁঠালই খাই নাই। আল্লাহ আমি এক জায়গায় বসে একটা কাঁঠাল খেয়ে ফেলতে পারি জানো? ভাই মানুষের এত কাঁঠাল পছন্দ হয় কিভাবে? আমার অনেক পছন্দ, আমি এক জায়গায় বসে একটা কাঁঠাল সাবার করে দিতে পারি ছোটবেলায়। মানে বড় বড় আমার তো কাঁঠালের স্মেলই পছন্দ না মানুষ। ওই বড় বড় হ্যাঁ এবার কাঁঠাল খেতে না এখনো। কাঁঠাল দিয়ে ভাত খান? হ্যাঁ দুধ ভাত আর পানি ভাতও, পানি ভাতও কাঁঠাল দিয়ে খেলে মজা লাগে। ওমা থাক। পরে চিনি দাও না 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 অসুবিধা না হবে। কাঁঠাল চিনিও দেন না? আমরা খাবো না, তুমি খাও। থ্যাংক ইউ। ও মা গো মগো বাড়ি বরিশাল, না ম্যাডাম, আমি জীবনে কোন কাঁঠাল দিয়ে পৃথিবী ভাত থেকে খাই আসছো নাই। তুমি? কাঁঠাল দিয়ে ভাত আমি জীবনে খাই নাই। আমরা খাই না রে। কাঁঠাল দিয়ে আমি মুড়ি খাইতে দেখছি আপু, বাট কাঁঠাল দিয়ে না ভাত কাঁঠাল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। ম্যাডাম মনে মানে হয় পাকা কাঁঠাল মুড়ির রান্না মধ্যে না। মনে হয় বুরিন্দা দেওয়া খাওয়া পারটি আপনি না? কি? মানে মুড়ির মধ্যে যে বুট মুড়ির মধ্যে বুরিন্দা দিয়ে অফ কোর্স এই জন্য অফ কোর্স। আর মুড়ির মধ্যে জিলাপি বুরিন্দা না দিলে আমি খাইতেই পারি না, মজাই লাগে না। আল্লাহ মজা। বিরিয়ানি দিয়ে শুটকি ভুনা, বাহ কে এই বাত কি है। করলো সানভিজ বাই না টনি? একই করলো না, একই খেলো সানবিস বাই টনি। ও হ্যাঁ হ্যাঁ এই কি খেলো? নয়না কইবে আমি এত বস্তু সেই কি করে এই খাওয়া আবিষ্কার করতে পারি। শুটকির লাগে তো না আমি কিন্তু খাবো না আপু, তুমি ঘুরো না আমার দিকে। না না পুরো জানে যে আমি শুটকির সাথে বিরিয়ানি খাই। মানে আমরা কি হাসা হাসছি। কাটতে হবে কাটতে। আমি হচ্ছে ধরো শুটকির একটা চান্সও মিস করতে চাই না, কাঁচা কাঁঠাল দিয়ে প্রত্যেকটা শুটকি করেছি। বাইটে বাইটে মজা। একজন লিখেছে তোমাকে কি যে একবার নাম হচ্ছে নয়না আফরোজ। না না ফ্রুদ আপু, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও এই আপুই তো বলতেছে। ওই লিখছে যে উনি লিখছে হচ্ছে কাঁঠাল দিয়ে শুটকি রান্না করেছিলাম, তোমার কথা ভাবছিলাম। আর আমরা বলতেন চলে আসতাম। আর আপনার কথা আপু মাত্র ভাবতেছি। আর নয়না আপু আমাকে খাওয়াতে সবচেয়ে পছন্দ করে। ও কাঁচা কাঁঠাল দিয়ে দুধ ভাত। তুমি আর কি খাবে? প্রত্যেকটা খাবার ট্রাস্ট মি। আই ফাইম আই আমার হাতে নাও।
অল্প দেখো। আর তুমি জানো আমি আরো 1 প্লেট খেতে পারবো। ম্যাম খান আপনি তো সারাদিন খান 1 প্লেট খেতে পারবো, আরো 1 প্লেট খেতে পারবো। একটু খাও। শুধু ফিনিটার জন্য একটু জায়গা রেখে দাঁড়ান আমি একটু শেয়ারটা হয়েছে কিনা একটু দেখি আপনার দিকে ধরা আছে ক্যামেরা সুন্দর করে চিংড়ি ধরা আছে মাছের মালাইকারি এত মজা, এটা ট্রাস্ট মি। এইদিকে এখানে একদম খুব ফিনিটা সুন্দর খাই আছে রিভিউ দিব। দাঁড়াও। এটা হচ্ছে দম বিরিয়ানি। দম বিরিয়ানিটাই যে খাইলাম মাত্র, দম বিরিয়ানিও খাইছে, আবার বিরিয়ানির সাথে শুটকি দিয়েও খাইছি। খেলাম না আমি কেমন একটু ও আচ্ছা পশ। খেলুম ইউস্টারা পয়। লাগছে হিজাব টিউটোরিয়াল দাও ও মাই গড এটা কি আপু? হ্যাঁ ওকে জি ম্যাম সরি আমার ভুল হয়েছে ইউস্টারা। ওকে ওকে, সো এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, অ্যান্ড এখানে আছে একটা সাদা দুধের মতো দবদবা একটা ফিরনি, আর এখানে আছে আপনার দম বিরিয়ানি, একদম গলার মধ্যে চিপে ধরলে যেরকম দমটা আটকায় যায় ঠিক ওরকম দম বিরিয়ানি। ওকে, আর এখানে আছে ছুরি মাছের শুটকি, মানে অনেক সময় হচ্ছে যে বউরা এইসব ছুরি দিয়ে জামাইদের গলা কেটে ফেলতে চায়, এই জন্য সেই ছুরিটাকে এখানে টুকরো টুকরো করে ছুরি শুটকি দিয়ে রসুন দিয়ে রান্না করা হয়েছে। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে পেঁয়াজ। সো জামাইরা আসলে বউদেরকে দিয়ে বেশি বেশি রান্না করায়, সো সামটাইমস ওয়াইফরা খুব বিরক্ত হয়ে যায়, তখন পেঁয়াজকে এরকম ডোলে ডোলে মলে ফেলে, তারপরে এরকম পেঁয়াজ আর শুটকির এরকম একটা ভর্তা হয়ে যায় গাইস। তারপরে আছে এখানে ঝাল লাল লাল, লাল জাল ভাই লাল ঝাল। এটা হচ্ছে আমি এই কালারটা শাড়ি বানায় পরবো। আমার শাড়ির প্রতি কি প্রেম, কোথা থেকে কোথায় চলে গেল শুটকির প্রতি প্রেম না, শাড়ির প্রতি প্রেম। আর শুটকির প্রতিও প্রেম, শাড়ির প্রতি প্রেম, প্রেম আর প্রেম, আমার মনে এত প্রেম। আমার ফোনটা নিতে হবে। সো এই শুটকির ভাজিটা দেখে প্রেম দেখেছে আমার মনে। দেন আপু খুলে দেন আমার হাতে And এটা হচ্ছে আপনার খুব সুন্দর মজার একটা শুটকি ভাজা। এটাকে তোমরা কি বলো? আমরা শুটকি? কড়াই শুটকি এটা নাম। কড়াই শুটকি, আমাদের এখানে শুটকি ভাজা বলে। কড়াই শুটকি একদম লাল লাল, এটা অ্যামেজিং খাইতে, অনেক মজা। আচ্ছা এটা আমি একদম বাসায় আমার বোনের জন্য নিয়ে যাবো, আমার বোন যে হিয়া এটা খেতে খুব পছন্দ করে। এন্ড সবচাইতে মজার হয়েছে এটা, সবগুলোই মজার, এটা অনেক মজা। এটা হচ্ছে আমাদের নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ওই দিককার খাবার। লাউ পাতা দিয়ে চাপা শুটকি বড়া, চাপা শুটকি বড়া লাউ পাতা দিয়ে, এটা আমাদের এলাকার একদম মানে প্রসিদ্ধ বিখ্যাত খাবার। ওকে, তারপরে এখানে আছে দম বিরিয়ানি। তো তো খেয়েই ফেলেছো দম বিরিয়ানি। বোয়াটা। এখন আমি একটু এই যে আমাদের গ্রামে অ্যাকচুয়ালি আমাদের অনেকগুলো পেস্তা বাদামের গাছ আছে, তো সেখানে পেস্তা বাদাম গুলো ঝড়ের দিনে অনেক সময় পড়ে যায় নিচে, তারপরে এরকম ফাহিমের মধ্যে কিছু চোর চারটা পোলা বাদাম গুলাকে চুরি করে নিয়ে আসে আমাদের গাছের নিচ থেকে, কুড়িয়ে তারপরে এই বাদাম গুলো এনে ওরা ঢাকায় বিক্রি করে দেয়, তারপরে ওরা কিনে আবার এগুলোকে ফিনিতে ইউজ করে গাইস। ওই গাছেরই বাদামিগুলা কিনে। আমি ভাবছিলাম কাঁচামরিচ দিচ্ছে ও ইয়েস গাইস, আমি কি ভাবছে যে এগুলা কাঁচামরিচ ফিরনির মধ্যে। এই দিয়া তোমার একটা চামচ দিবা ফিনিটা খাইতে। এই যে একটা ইনটেক চামচ, কিন্তু একটা না, সাদা একটা ছোট একটা বাটি নিয়ে এসো। Who is calling me? Please don't call me. আপুর পরা কালো ড্রেসের প্রাইস ফরএভার তো 3 বক্স করেন Forever 13 box. But এখানে কালো কালো ম্যাম ওদিকে পোলাপান বসায় রাখছি You shut up. খাওয়ার সময় পোলাপান বসে রাখছে। বাটি নিয়ে এসো। ট্রাই করতে পারতেছে না তো? না আমি ড্রেস অনেক মজা হয়েছে আমি একটা অর্ডার তো এক্সপেক্ট ওকে, করি। বাট ওদের পেজের নামটা কিন্তু খুবই সুন্দর, সাদে মাতোয়ার। এটা নিশ্চয়ই তুমি রাখছো। না, আমার ভাবি ও এত মানে কি বলবো, ক্রিয়েটিভ, ইনোভেটিভ। ভাবি ননদ ভাবি সম্পর্কে এত ভালো, বাহ 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 বাহ। এ কি ক্যামেরার সামনে না বাইরে না না, কেন? ও আপনি আসলে দেখছেন আমি আমাদেরকে? দেখছি মজা করতেছি, serious দেন কেন? আর শোনো, আমাদের এইদিকে আমাদের এই এখন ওসব কিশোরগঞ্জ নাই। ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা অনেক ভালো হয়, বুঝছো? তোমাদের এই মানে বরিশালের মতো রোজগারটা হয়। ব্রাউন বার্মার ওই যে মানুষ ছুরি কাছিলে আর মারামারি করে না এগুলা কেউ যদি আমাদেরকে বেয়াদবি করতে আসে, আমরা আবার তাদেরকে ছাড়ি না। আমরা একটু জামাই আদর, বর্ষ নিক্ষেপ করে লিসেন টু মি, আমরা একটু এই জামাই ক্যামেরা কি আদর ধরা করতে। ঠিক আছে? এখন বাঁকা হয়ে আছে। এটা যে আমার সানবি কি পছন্দ করবে।
অনেক পছন্দ করে। শুধু পুলিশ প্লাজার ওরা বসে আছে, আমাদের জন্য এক বক্স বিরিয়ানি নিয়ে দেবো। এক্সেলেন্ট, একদম প্রপার মিষ্টি। হ্যাঁ, বললাম না আমি টেস্ট করে আসছি সবগুলো, আমি টেস্টার, আমি আগে টেস্ট করে আসছি সব। আমি কয়েক মাস আগে মিলিয়াপু এরকম একটা ফিরনি খাওয়াইছিল, আমার এত মজা লাগছিল। ওইটা আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু এরকম একটা ফিরনি খাওয়াইছিল। মানে ভালো লাগছে তোমার? হ্যাঁ, আমার দারুণ লাগছে একদম, মানে প্রত্যেকটা, মানে একটাও হয়নি যে আমি তোমাকে খুশি করার জন্য বলছি। না না, তোমার এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় আর তুমি ওই মানুষ না যে মিথ্যা কথা বলবা। তো আমি মন থেকেই খুশি হচ্ছি প্রশংসাগুলো শুনে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে তোমার ভালো লাগছে, মানে তোমাকে খাওয়াইতে পারছি, এটার জন্য আমি অনেক হ্যাপি আসলে। কারণ আপু তো খাওয়ার সময়টাও পায় না, তো এই হিসেবে সময় দেওয়াটা অনেক ভালো লাগছে। এরকম আমি এক সপ্তাহ খাবার একবার খেতে বলছি। কি কইলা এটা? হ্যাঁ, আমি তো নরমালি খাই না জানো, বাসায়। হ্যাঁ, আমি এটাই বলি ম্যাডাম, সত্যি ম্যাডাম কিন্তু বাসায় খায় ম্যাডাম ভাত খানা ওটা মতি আমি 12 মাস বাসায় রয়ে যায়। কখনোই খাই না। আমি শুধুমাত্র কোথাও গেলে কেউ খাওয়াইলে বা রেস্টুরেন্টে ধর ফ্যামিলির সাথে আদরেতে বাসায় কখনো খাই না, বিকজ আমি এইভাবে ওজনটা কমাইছি। সো এখন এই যে তোমার মতো ভালোবেসে কেউ নিয়ে আসতে, আবার আমার নিজের রেস্টুরেন্টে গেলে ওখানে প্রমোট করা লাগে, আবার এরকম খাই। ওই দিনে আমাদের ওখানে খিচুড়ি রান্না করছিলাম, এত মজা হচ্ছে, আমি এরকম 2 প্লেট খিচুড়ি খাই বসে আছি। ঠিকই আছে, মানে তারপরে অফিসে এসে বলি খালি কিরে ফাইম আমার পেট ব্যথা করে কেন, কিরে ফাইম আমার পেট ব্যথা করে কেন, ভাই বলতে পারো আপনি কত খাইছেন, কোনো হুঁশ আছে? ওরে না, মানে না খাইতে খাইতে এমন একটা অবস্থা হয়ে যায় তখন আর বডি নিতে পারে না। আজকেও আমি অনেক খাবার খেয়েছি, আর খুবই মজা লাগতেছে। আমি একটু হাত ধুয়ে আসবো। যাও তোমরা রিভিউ দাও গাইস। ওই যে ফাইন ভাই রিভিউ দিবে, সে হচ্ছে আমি খাইছি, আমাদের অনেক নেক্সট ভালো। কাস্টমার। আমি কিন্তু একটা অর্ডার যদি না পাইছি ফাহিম নামে, ঠিক আছে, ওকে। অর্ডার ফ্রি কেউ হবে প্লিজ ফাহিম নামে একটা অর্ডার দিয়ে দিয়ে কোনো আংটিরা ফাহিম নামে একটা অর্ডার করে দিয়েন প্লিজ, না হলে আমাকে ধরে নিয়ে যাবে আমি যেই খাইছি এখন, যদি অর্ডারটা না দেয়। সে আজকে আপু খাওয়ার আগে তো প্রিপারেশন নিচ্ছিল, লাইভে যাবে। সে বলতেছে আপু একটু তাড়াতাড়ি খান, ম্যাডাম একটু তাড়াতাড়ি খান, মানে তনি আপুকে তাড়াতাড়ি খাওয়ার জন্য বলছিল যাতে সে খাইতে পারে। এখন খেয়ে দিয়ে এখন আবার প্যারা দেওয়া শুরু করছে। লাইভটা শেষ করে দাও নাকি? না না, আমরা ড্রেস দেখাবো না, কি বলেন? এখনই না অনতে খাইছে, একটু রেস্ট নিবে না? মানে এক লাইভেই চলবে সব? না না দেখো তানিশা আমার মেসেজ দিছে, কংগ্রাচুলেশনস আপু, মুসলমানের দাওয়াতের প্রোগ্রামের দাওয়াতের অপেক্ষায় থাকলাম। ও হ্যাঁ, চিন্তা অনেক বড় করো। একটা। না, আজকে তো অনেক স্পেশাল একটা দিনও। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস। দেখে আমি একটু খাবারগুলো খুবই মজা ছিল, এবং আপনারা যারা যারা দেখতেছেন, যারা যারা হচ্ছে যে অর্ডার করতে চান ওদের পেজে হচ্ছে অর্ডার করে দিন। অ্যান্ড পুলিশ প্লাজাকে একটা বক্স দাও, আর আমার বাসায় দাও। বাসাতেই কাগজেরটা বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোনটা নিতে চাচ্ছেন? সবই নিতে চাচ্ছি, কোনটা কোনটা নিতে চাচ্ছেন মানে কি? পুলিশ প্লাজা কোনটা কোনটা যাবে এটা? শুধু বিরিয়ানি বিরিয়ানি। আর বাকিগুলো বলে দেবো। এইটা না, এটা না। এটা নিলে ওকে দিয়ে দিও। এটা আমি বলতেছি, দাঁড়াও, বিরিয়ানিগুলো রেখে দাও। আমি বলতেছি, দাঁড়াও দাঁড়াও, লাইভটা শেষ করে নিই। চিংড়ির ওই নাম, তারপর একটা ফিনি রেখে দিও, তোমরা খেও, ফিনিটা অনেক মজা। সো আপনারা হচ্ছে স্বাদে মাতোয়ারা পেজের মধ্যে আপনারা অর্ডার করবেন। স্বাদে মাতোয়ারা একদম অথেন্টিক হোমমেড ফুড। অনেকের আছে না যে ব্যাচেলার, বা অনেকের আছে রান্না করতে ইচ্ছা করতেছে না, বাসায় বা এরকম খেতে ইচ্ছা করতেছে, তো আপনারা স্বাদে মাতোয়ারা পেজের মধ্যে অর্ডার করে দিন। খুবই মজা, খুবই মজা, খুবই মজা। আমিও কিছু আম ক্রয় করেছি, আমের মান খুব ভালো, চাইলেও আপনারা নিতে পারেন নিঃসন্দেহে। জয়ন্ত পাল, দেখছেন আমি যে অথেন্টিক রিভিউ দিই। থ্যাংক ইউ সো মাচ। বাস্তি মাল মতো 4-5টা ড্রেস দেখ। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা। সবাই স্বাদে মাতোয়ারা পেজে, স্বাদে মাতোয়ারা আমি ট্যাগ করে দিছি, স্বাদে মাতোয়ারা পেজটাকে ট্যাগ করে দিছি। থ্যাংক ইউ। ফেটে যাবে, ফেটে পড়ে যাবে।